আচ্ছা, একটা হলো রিসেপশন ড্যাশবোর্ড। রিসেপশন লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেখা যাবে যে শিফট অ্যাক্টিভ এবং ক্যাশে কত টাকা থাকার কথা এটা এখানে দেখাবে। এছাড়া এখানে লগ আউট, এমার্জেন্সি রুগী আসলে এই বাটন। এছাড়া এখানে যে কোনো রুগী সার্চ করা যাবে। আর এই যে মেইন কাজের জন্য মূলত এই বাটনগুলো দরকার, যেমন অ্যাপয়েন্টমেন্ট। নতুন একজন রোগী আসলে এখানে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তারপরে আমি নাম্বার লিখলাম, নাম্বার দিলাম। দেখা গেল এই নাম্বার একজন আছে অলরেডি, তো যদি এরকম না থাকে রেজিস্টার নিউ পেশেন্ট দিয়ে নাম, এজ, জেন্ডার দিতে হবে। এছাড়া এই ইনফরমেশনগুলো অপশনাল, চাইলে দিতে পারবে, না দিলেও হবে। আচ্ছা, যেহেতু রোগী আছে তো আমি এই নাম সিলেক্ট করার পরে এইরকমভাবে রোগী সিলেক্ট হবে, এরকম সিলেক্টেড আকারে আসবে নতুন রোগীর ক্ষেত্রে। আর পুরনো রোগী তো এখানে সার্চ দিয়েই সিলেক্ট করা যাবে। তারপরে ডক্টর সিলেক্ট করা যাবে, ডক্টরটা সেভ থাকবে, সেটিংসেই সেভ করা যাবে ডক্টর। তো ডক্টর সিলেক্ট করলে ডক্টর অনুযায়ী তার কয় টাকা ভিজিট, নিউ পেশেন্ট হলে একরকম, ফলো আপে একরকম, যেটা হবে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে টাইম, যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা অটোমেটিক আজকের ডেট সিলেক্ট হবে। আবার যদি নেক্সটের জন্য হয়, যে আগে থাকতে সিরিয়াল দিয়ে রাখে, সেক্ষেত্রে নেক্সট ডে হিসাবে এখানে দিতে পারবে চাইলে, বা অন্যান্য যে কোনো টাইমই সিলেক্ট করতে পারবে। এছাড়া ওয়াক ইন মানে যে যদি রোগী এসে সিরিয়াল দেয় সেক্ষেত্রে ওয়াক ইন, অথবা ফোন কলে সিরিয়াল দিলে ফোন কল। এরপরে ডিসকাউন্ট দিলে এখানে ডিসকাউন্ট। আর এখানে হলো সিরিয়াল, যেমন অটোমেটিক সিরিয়াল যেটা জেনারেশন হবে নাম্বার দিয়ে 1 2 3 4। আবার চাইলে ম্যানুয়াল সিরিয়াল দিতে পারবে, যে ম্যানুয়াল আমি তাকে 10 নাম্বার সিরিয়াল দেব, সেক্ষেত্রে এখানে 10 লিখবে। আর এটা কুইকলি চাইলে এখান থেকে সিলেক্ট করেও চাইলে দিতে পারবে নাম্বার, এবং এখানে দেখা যাবে যে কোনটা সিলেক্টেড সেই অনুযায়ী কালার হবে এইগুলোতে। তো অটোতেই রাখলাম। এছাড়া দেখা গেল যে পেশেন্ট কনসার্ন, এটা লিখতেও পারে, না লিখলেও সমস্যা নেই। এবং এক্ষেত্রে যদি কল দিয়ে মানে দেয় মানে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেক্ষেত্রে বুক অ্যান্ড ডিউতে দিতে পারে, তাহলে বুক হয়ে থাকবে, ডিউতে থাকবে এবং লিস্টে আসবে। পরের দিন যখন আসবে তখন চাইলে দিতে পারবে, টাকা নিতে পারবে। আর যদি বুক অ্যান্ড পে দেয়, অর্থাৎ এখনই টাকা দিবে, সেক্ষেত্রে বুক অ্যান্ড পে দিলে অটোমেটিক টাকাটা কালেক্ট হয়ে মানে একটা খুলবে, প্রিন্ট পেজ খুলবে। আর বুক অ্যান্ড ডিউ আমি দিয়ে দেখাচ্ছি। বুক অ্যান্ড ডিউ দিলে দেখা গেল যে এইখানে এই যে লিস্টে তার নামটা আসলো এরকম। এটা হলো টুডেস পেশেন্ট ফুল, আজকের যত পেশেন্ট তারা এই লিস্টে আসবে। এক্ষেত্রে এই যে টাকা পেন্ডিং আছে, পেন্ডিং যেগুলো, এগুলো এই যে বাটন আছে পে কনসালটেশন, এখান দিয়ে কালেক্ট অ্যান্ড প্রিন্ট কালেক্ট করতে পারবে রোগী যখন আসবে। তো আমি কালেক্ট করছি। টাকা কালেক্ট করার পরে অটোমেটিক প্রিন্ট পেজ ওপেন হবে, যেখান থেকে প্রিন্ট করা যাবে যে এই রোগীর যে বিলটা প্রিন্ট করা যাবে। তারপরে আবার ডেইলি ডেস্কে আসলাম। এখন দেখা গেল এই রোগীটা ডাক্তার দেখিয়ে এসে যখন টেস্ট করবে, তখন এই প্লাস বাটনে দিয়ে আমি তার টেস্ট অ্যাড করতে পারবো। প্লাস বাটনে দিলে, অর্থাৎ যেমন এই রোগীটা ডক্টর আমিনুলকে দেখিয়েছে, দেখানোর পরে টেস্ট দিয়েছে, তো আমি টেস্টগুলো এখান থেকে সিলেক্ট করলাম। টেস্ট সিলেক্ট করার পরে টেস্টগুলো আসলো, চাইলে এখান থেকে সার্চ দিয়েও আমি টেস্ট সিলেক্ট করতে পারবো। তারপরে যদি ডিসকাউন্ট দেই, সেক্ষেত্রে এখানে ডিসকাউন্ট দেওয়া যাবে। আর ডিসকাউন্ট না দিলে তো এখানে সরাসরি পে নাও। আর ক্রিয়েট বিল উইথ ডিউ, দেখা গেল অনেক সময় ডিউ দিতে হয়, সেক্ষেত্রে ক্রিয়েট বিল উইথ ডিউ। তবে ডিউ দিতে চাইলে বর্তমানে সিস্টেম আছে যে ডিউ রিজন
কে ডিউ দিতে বলেছে এবং কবে নাগাদ সে টাকাটা দিবে, বা দেখা গেল অনেকে আছে যে ডিউ রাখে আবার নেওয়ার সময় অর্থাৎ রিপোর্ট নেওয়ার সময় বাকি টাকা দেয়, সেক্ষেত্রে এখানে এটা লিখে দিবে যে কী জন্য ডিউ। এবং এখানে যেমন 1,60,000 টাকা, এটা চাইলে পার্শিয়াল পেমেন্ট করতে পারবে, যেমন 1,00,000 টাকা পেমেন্ট করবে, বাকি 60,000 টাকা তাহলে ডিউ থাকবে, তাহলে ক্রিয়েট বিল উইথ ডিউ দিতে হবে। আবার দেখা গেল ডিসকাউন্টের একটা বিষয় আছে, যেমন এখানে যদি ডিসকাউন্ট দেই, ডিসকাউন্টের ক্ষেত্রে এই 10,000 টাকা ডিসকাউন্ট, এখন এখানে আবার একটা সিস্টেম আছে, ডিসকাউন্ট রেফারেন্স দেওয়া লাগবে, যে রেফারেন্স কে ডিসকাউন্ট দিতে বলেছে। এখানে কিছু বিষয় যেমন ডক্টর ওয়েভার, যদি ডক্টরের পক্ষ থেকে ডিসকাউন্ট আসে সেক্ষেত্রে ডক্টর ওয়েভার সিলেক্ট করে দিলে অটোমেটিক ডক্টর সিলেক্ট হয়ে যাবে, ডক্টরের নাম এসে পড়বে। এবং অন্যান্য যদি অপশন আছে ডিসকাউন্টের, এগুলোও চাইলে সিলেক্ট করতে পারবে, বা এখানে শুধু নামও লিখে দিতে পারবে। এছাড়া ডক্টরের জন্য রুল সেট আপ করে দেওয়া যাবে, যেমন একজন ডক্টর যদি চায় যে যেমন একজন ডক্টরের যদি 25% কমিশন থাকে, সেক্ষেত্রে ডক্টর ওয়েভার যদি সিলেক্ট করে 10,000 টাকা দিয়ে, তাহলে এই যে 25% চাইলে বিভিন্নভাবে সেট আপ করা যায়, যেমন এই পুরো টাকাটাই হয়তো ডক্টরের যে কমিশন সেখান থেকে কাটা যাবে। আবার এমন সেট আপ করা যায় যে দেখা গেল যে 25% কমিশন পাবে, সে যত কমিশন মানে যত ডিসকাউন্টই দেখ তার 10% কমিশন ফিক্সড থাকবে, আর বাকি 15% চাইলে সে কমিয়ে দিতে পারবে। যেমন 1,000 যেমন 10,000 টাকায় তার কমিশন হয়তো 2,500 টাকা, কিন্তু সে 3,000 টাকা ডিসকাউন্ট দিল, সেক্ষেত্রে নর্মাল সিস্টেমে 2,500 টাকা তার কমিশন কমবে, আর বাকি 500 টাকা হাসপাতালের পক্ষ থেকে ডিসকাউন্ট হবে। আবার যদি এমন সেট আপ থাকে যে ডাক্তারের 10% ফিক্সড থাকবে, সেক্ষেত্রে দেখা গেল সে 100 টাকা ডিসকাউন্ট পাবে, বাকি মানে 100 টাকা কমিশন পাবে, বাকি যে 300 টাকা মানে বাকি যে 200 টাকা সেটা মানে তার যে কমিশন ছিল 250 টাকা, সেখান থেকে 150 টাকা কমবে, মানে 100 টাকা সে কমিশন পাবে, আর বাকি 150 টাকা হাসপাতালের পক্ষ থেকে যাবে। তো এখানে দিলাম, এটা দেওয়ার পরে আমি ক্রিয়েট বিল উইথ ডিউ যদি দিতে চাই সেক্ষেত্রে ডিউ, আর যদি পে নাও দেই মানে এখন টাকা দেবে, সেক্ষেত্রে এখানে পুরোটা আমি এখানে না দিলে লিখলেও হবে, বা পুরোটাও লিখে দিতে পারি চাইলে, জাস্ট পে নাও দিলেই হয়ে যাবে, তাহলে পুরো ফুল পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্টটা হবার পরে এখানে পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে একটি পেজ ওপেন হবে, সেটা ওই যে মানে প্রিন্ট পেজ, সেখান থেকে প্রিন্ট করতে পারবে। আর যদি এখানে ডিউ লিখে দেয়, মানে দেখা গেল এখানে ডিউ দিল, সেক্ষেত্রে ডিউ কেন দিল এই জন্য আবার অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন যাবে, এই যে যেমন এইরকম নোটিফিকেশন আসবে যে ডিউ আসছে, এই কয় টাকা ডিউ দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা শো করবে। আর এখান থেকে প্রিন্ট করা যাবে, চাইলে A5 সাইজ অথবা A4 সাইজে প্রিন্ট করা যাবে। তারপরে আবার ডেইলি ডেস্কে চলে আসলাম। এখন অনেকে আছে যে এটা তো দেখা গেল যে যেই রোগীরা সাধারণত ডাক্তার দেখিয়ে টেস্ট দেয় তার, আবার অনেক সময় আছে যে ডাক্তার না দেখিয়ে নিজে নিজেই টেস্ট করায়, সেক্ষেত্রে এই যে টেস্ট সার্ভিসে ক্লিক করে আমি পেশেন্ট সিলেক্ট করব, পেশেন্টের নাম্বার অথবা নাম লিখব, না থাকলে এখানে নিউ পেশেন্ট অ্যাড করার অপশন আছে, তখন আমি এখানে এই যে সিলেক্ট করতে পারবো যে সেলফ নাকি ডক্টর নাকি হসপিটাল, এগুলো সিলেক্ট করা যাবে। তারপরে এখানে ওই সেম সিস্টেম, টেস্ট অ্যাড করে পেমেন্ট দেওয়া যাবে, পেড নাও, যেমন এখন ক্রিয়েট বিল অ্যান্ড পে নাও, অথবা ক্রিয়েট বিল উইথ ডিউ, ওই সেম সিস্টেমে এখানেও হবে। আবার আইপিডি অ্যাডমিশন, যেমন আমার হাসপাতালে যে কয়টা বেড আছে সেগুলো আমি এখানে যদি সেভ করে রাখি, এখানে এই যে বেডগুলো দেখাবে,
তো এখানে আমি রোগীর নাম দিলাম, নাম দিলে আসবে, সিলেক্ট করলাম। ডাক্তার কোন ডাক্তার অ্যাডমিট করিয়েছে, ডাক্তার সিলেক্ট করলাম। যদি কোনো ডাক্তার না থাকে, না সিলেক্ট করলেও হবে। এখানে কি কারণে, এখানে লিখলাম যে অপারেশন, যে কোনো কারণই হতে পারে কি কারণে ভর্তি এটা। তারপর বেড সিলেক্ট করলাম। এখানে দেখা গেল যে অ্যাডমিশন ফি অনেক সময় যে থাকে যে অপশনাল, বাট এটা এখানে সেটিংস করে দেওয়া যাবে যে অ্যাডমিশন ফি কি অপশনাল নাকি রিকোয়ার্ড। অনেক সময় থাকে যে না, ভর্তি হলে অ্যাডমিশন ফি দিতেই হবে, সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেল থেকে সেটিংস করা যায় যে অ্যাডমিশন ফি কত হবে, তাহলে এখানে অটো আসবে যদি সেটিংস দিয়ে দেয়। আর যদি সেটিংস না করা থাকে, অপশনাল হয়, তাহলে তো এখানে অ্যাডমিশন ফি ছাড়াই অ্যাডমিট করা যাবে। আমি অ্যাডমিট দিলাম। অ্যাডমিট দিলে এই পেশেন্টটা অ্যাডমিট হয়ে যাবে এবং একটি স্লিপ দিবে, ভর্তি স্লিপ, এটা প্রিন্ট করা যাবে। তারপরে আবার আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আমি যে আইপিডি বিলিং, এখানে হলো ভর্তি রোগীদের বিলিং। যেমন এই রোগীটা ভর্তি করলাম, এখানে ভর্তি হলে একটি আইপি বিলিং লেজার ওপেন হয়। এখানে যদি এই যে যেমন বেড ভাড়াগুলো অটোমেটিক অ্যাড হতে থাকবে প্রতিদিনেরটা। তারপরে ক্যাটালগ আইটেম থেকে এখানে বিভিন্ন টেস্ট অ্যাড করা যাবে। এছাড়া ম্যানুয়াল চার্জ অ্যাড করা যাবে, যেমন ম্যানুয়াল যদি কোনো চার্জ থাকে সেটা এখানে অ্যাড করা যাবে। প্রসিডিওর কী কারণ কিসের চার্জ সেটা লিখে এখানে অ্যাড করা যাবে। এরপরে ডক্টর রাউন্ড এখানে অ্যাড করা যাবে, যে ডক্টর রাউন্ড দিলে সেটাও অ্যাড করা যাবে, কোন ডক্টর দিয়েছে। ডক্টর সিলেক্ট করলে অটোমেটিক রাউন্ড ফি শো করবে, যেটা সেটিংস করা থাকে এগুলো। তারপরে যে যখন দেখা গেল যে এই যে যখন ডিপোজিট দেবে, যেমন একটা রোগী সব টাকা একবারে দেয় না, অনেক সময় দেখা গেল আজকে 5,000 দেয়, কালকে 10,000 দেয়, এভাবে যখন যেটা দেবে এখানে ডিপোজিট উঠিয়ে রাখবে। তার মানে আইপি বিলিংয়ের বিষয়টা হলো একটা লেজারের মতো, তার একটা খাতার মতো খোলে, যেখানে তার সব হিসাব ওঠে, আবার ডিপোজিট ওঠে। তারপর যেদিন সে ডিসচার্জ নেবে সেদিন ডিসচার্জ দেবে এবং দেখাবে যে তার টোটাল কয় টাকা পাওনা আছে। এখানে যদি আগের অন্য কোনো পাওনা থাকে সেটাও শো করবে, যেমন আইপি বিলিং বাদেও অন্য জায়গা থেকে, যেমন যদি যেমন একটা টেস্ট করালো ডিউ দিয়ে, তখন এখানে সেটাও শো করবে যে টেস্টের আলাদা ডিউ আছে। সেক্ষেত্রে মানে ভুল হওয়ার চান্স কমে যাবে, যে আইপি বিলিংয়ে কত বাকি আর অন্য জায়গা থেকে কত বাকি আছে, টোটালটাই শো করবে। এরপরে এইখানে পেমেন্ট দিয়ে যদি ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট এবং রেফারেন্স নাম দেবে। আর যদি পেমেন্ট পার্শিয়াল কালেকশন, অর্থাৎ দেখা গেল অনেক সময় যদি এরকম হয় যে পুরো টাকা না দিয়েই ডিসচার্জ নেবে, বা পরিচিত লোক থাকতে পারে যে 5,000 টাকা পরে দিবে, সেক্ষেত্রে ডিসচার্জ উইথ ডিউ দেওয়ার সিস্টেম আছে। এখানেও এই যে কালেক্ট এখন কয় টাকা দিবে, কত টাকা বাকি থাকবে, এইটা ডিসচার্জ রিজন, কবে টাকা দিবে, এটা দিয়ে এটা কনফার্ম ক্রেডিট ডিসচার্জ দিলে তখন অ্যাডমিনের কাছেও একটা নোটিফিকেশন যাবে যে এরকম ডিসচার্জ বাকিতে ডিসচার্জ দেওয়া হয়েছে এবং এখানেও ডিসচার্জ দেওয়া যাবে। তো আমি এটা না দিলাম, এখন আমি কালেক্ট অ্যান্ড ডিসচার্জ দিলাম। দেওয়ার পরে একটি দেবে আমাকে ডিসচার্জের জন্য স্লিপ দেবে, ওই ডিসচার্জ স্লিপটা প্রিন্ট করা যাবে। এখানে ডিসকাউন্ট রিজন সেট করা যায়, কি কারণে ডিসকাউন্ট, যেমন এই রোগীটা ডিসচার্জ হয়েছে, ডিসচার্জ হওয়ার পরে একটি এরকম দেবে যে কতদিন ছিল, কি কারণে, কি এরকম ফুল একটা বিলিং বের হবে আর কি, ইনভয়েস।
তারপর এখানে কালেক্ট পেমেন্টে হলো আজকের দিনের যত ডিউ আছে সেগুলো দেখাবে, আবার অল ওপেন ডিউ সিলেক্ট করলে আগের ডিউগুলোও দেখাবে, আর ওভার ডিউ, আইপিডি ডিউ এগুলোও দেখাবে এখানে সিলেক্ট করলে। আর রিপোর্ট ডেলিভারি অপশনটা আপাতত এখনও অ্যাক্টিভ হয়নি, এটা আসলে ওই এলআইএস যখন ল্যাব মেশিনের সাথে কানেক্ট হবে তখন এটা কাজ করবে। এটা আপাতত এখনও কার্যকর অবস্থায় নেই, এটার কাজ চলছে ডেভেলপমেন্টে। তো এই মোটামুটি রিপোর্ট ডেলিভারিটা বাদে বাকি সব কিছুই, অর্থাৎ হিসাব নিকাশের সব কিছুই এখন করা যাচ্ছে, শুধু এই যে টেস্টের যে রিপোর্ট সেটা দেওয়া বাদ আছে, সেটা আপাতত যে সিস্টেমে নর্মালি দেওয়া হয় ওইভাবেই দিতে হবে, এটা সফটওয়্যারে আসবে না। বাট এমনিতে সব টেস্ট রেকর্ড, কয়টা টেস্ট হলো, কয় টাকা ডিপোজিট আসলো, কয় টাকা বাকি, মানে হিসাব নিকাশের সব কিছুই, ইনভয়েস, বিলিং যা যা আছে সব কিছুই এখনও এখানে দেখা যাবে। এরপরে দেখা গেল যে এই যে শিফটের বিষয়টা, শিফট আবার এই যে নতুন যদি কোনো সেশন হয় সেক্ষেত্রে এখানে শিফট ওপেন করা লাগে। বিলিং কাউন্টারে গিয়ে এখানে এই যে দেখা গেল যে বিলিং কাউন্টার থাকে, আমার এখন বিলিং কাউন্টার ওপেন আছে একটা, তো আমি কি করব, আমার যখন কাজ শেষ হয়ে যাবে শিফটের তখন আমি এই ক্যাশ অপারেশনে যাব। ক্যাশ অপারেশনে গিয়ে দেখব যে আজকে আমার ডাক্তার পে আউট, এই যে যেমন ডাক্তারের কমিশন কত, কনসালটেশন ফি কত, এটা আলাদা আসবে। সিলেক্ট অল দিয়ে আমি যদি ডাক্তারকে এখন পে আউট করে দেই তাহলে পে দিলে আমার ডাক্তারের পেমেন্ট হয়ে যাবে এখান থেকে। রিসেপশন থেকে অনেক সময় ডাক্তারদের পেমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে এই পেমেন্টটা হয়ে যাবে, দেওয়া যাবে এখান থেকে, তাহলে ক্যাশ থেকে টাকাটা কমে যাবে। পে আউট করে দেওয়ার পরে এছাড়া এই যে ক্যাশ এক্সপেন্স, এখানে আমি চাইলে এক্সপেন্স অ্যাড করতে পারবো, যে আজকে কি কি খরচ গেল, এই খরচগুলো এখানে, যেমন খরচ আমি অ্যাড করলাম 5,000 টাকা, যেমন রিএজেন্ট খরচ, রিএজেন্ট কেনায় খরচ গেছে, রেকর্ড এক্সপেন্স দিলাম, তো এক্সপেন্সটা রেকর্ড হয়ে যাবে। ও আচ্ছা, এখন হয়তো আমি এই যে অ্যাডমিন আকারে লগ ইন করা, এই কারণে হয়তো হচ্ছে না, এটা রিসেপশন থেকে যখন লগ ইন হবে রিসেপশন অ্যাকাউন্ট দিয়ে তখন এখানে রিসেপশনের এক্সপেন্সগুলো অ্যাড হবে। এছাড়া ক্যাশ ট্রান্সফার করা যাবে চাইলে, যেমন অ্যাডমিন এমডি যদি টাকা নেয় সেক্ষেত্রে এখানে ক্যাশ ট্রান্সফার অপশন আছে, বা দেখা গেল ক্যাশিয়ার এসে যদি টাকা কালেক্ট করে সেক্ষেত্রে ক্যাশ ট্রান্সফার। আর ব্যাংক ডিপোজিট যদি ব্যাংকে দেওয়া হয় জমা সেক্ষেত্রে ব্যাংক ডিপোজিট। আর ক্লোজ শিফট হলো যেমন শিফট শেষ করে আমি শিফট ক্লোজ করলাম, এই যে অ্যাক্টিভ ড্রয়ার টাকা আছে আমার, এই টাকাটা এখন অ্যাক্টিভ ড্রয়ারে আছে, টাকাটা মিলিয়ে আমি এখানে দেব যে অ্যাক্টিভ মানে ড্রয়ারে ক্যাশ কত আছে। এখানে টাকা মূলত এইটা থাকার কথা, অনেক সময় হয় যে টাকা হয়তো কম বেশি থাকে, সেক্ষেত্রে এইটা এখানে লিখে দেব যে কত টাকা আছে, 834 টাকা থাকার কথা, কিন্তু দেখা গেল আমার টাকা আছে 800 টাকা, তো তাহলে 34 টাকা আমার ডিফারেন্স আছে টাকায়, যে ভেরিয়েন্স 34 টাকা দিয়ে আমি অ্যাডমিনকে হ্যান্ড ওভার করে দিলাম, এই হসপিটাল অ্যাডমিন। তো এক্ষেত্রে আমার ভেরিয়েন্স রিজনটা দেওয়া লাগতে পারে যে টাকাটা কেন কম আছে, এখানে আমার লিখতে হবে যে ক্যাশ মিসিং আছে 34 টাকা। আর সাধারণত ভেরিয়েন্স থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে ক্লোজ শিফট দেবে।
বিলিং কাউন্টারটা ক্লোজ হয়ে যাবে। এই যে আবার তেমনি লগ ইন করার পরে এরকম ওপেন কাউন্টার আসবে। যেহেতু বিলিং কাউন্টারটা প্রথমে লগ ইন করা লাগে, মানে অ্যাক্টিভ করা লাগে, সেক্ষেত্রে এই যে সিলেক্ট বিলিং কাউন্টার, এটা আমি অ্যাক্টিভ করলাম। এখানে এই অ্যাক্টিভ বাটনে দিলে অ্যাক্টিভ হবে। আবার ওইভাবে আর কি ক্লোজ করবে। প্রথমে লগ ইন করার পর এইভাবে অ্যাক্টিভ করবে আর ওখানে গিয়ে ক্লোজ করবে। এই মোটামুটি রিসেপশনের কাজ মূলত এগুলোই সাধারণত, এছাড়া আর তেমন কাজ নেই। এছাড়া এই তো সবই তো দেখালাম। আর এই যে ডিসচার্জ দেওয়ার পরে এই যে বেডগুলো এখানে সব শো করবে। এই যে যেমন এই বেডটা ডিসচার্জ দেওয়া হয়েছে, ক্লিনিং অবস্থা আছে, এটা ক্লিন হওয়ার পর মার্ক অ্যাভেলেবেল দিবে, তাহলে বেডটা আবার অ্যাভেলেবেল শো করবে লিস্টে। আচ্ছা, এখন তাহলে অ্যাডমিন অপশনটা দেখা যাক, যে অ্যাডমিন কি কি দেখতে পারবে। আচ্ছা, অ্যাডমিন আকারে লগ ইন করি। লগ ইন করলে অ্যাডমিন ড্যাশবোর্ডটা ওপেন হবে। আচ্ছা, যাই হোক, অ্যাডমিন